আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। জুম্মাবার সূরা কাহাফ, বেশি বেশি দোয়া, দরুদ আর ইস্তেগফার ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুমার দিনে বিশেষ বিশেষ কয়েকটি আমল ও ফজিলত। ১ নম্বর দরুদ শরীফ। জুমার দিনে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করা আর বেশি বেশি জিকির করা মুস্তাহাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের দিন সমূহের মধ্যে সর্বোত্তম হলো জুমার দিন। কাজেই এদিন তোমরা আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো, কারণ তোমাদের দরুদ আমার কাছে পেশ করা হয়। যে আমার উপর একবার দরুদ পড়বে, আল্লাহ তার উপর 10টি রহমত নাজিল করবেন, তার 10টি গুনাহ মাফ করা হবে এবং 10টি দরজা বুলন্দ হবে। ২ নম্বর সূরা কাহফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহফ পাঠ করবে, তার ঈমানের নূর এক জুমা থেকে অন্য জুমা পর্যন্ত বিচ্ছুরিত হতে থাকবে। ৩ নম্বর দোয়া। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনের 12 ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে, যদি কোনো মুসলিম এ সময় আল্লাহর কাছে কিছু প্রার্থনা করে, তাহলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাকে তা দান করেন। এই মুহূর্তটি তোমরা আসরের শেষ সময়ে অনুসন্ধান করো। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, শুক্রবারে আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত দোয়া কবুল হয়। বিখ্যাত সিরাত গ্রন্থ জাদুল মাআদ এ বর্ণিত আছে, জুমার দিন আসরের নামাজ আদায়ের পর দোয়া কবুল হয়। ইমাম আহমদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ও আসরের পর বিশেষভাবে দোয়া কবুল হওয়ার কথা বলেছেন। বিখ্যাত হাদিসের গ্রন্থ তিরমিজি শরীফের ২ খণ্ডের ৩৬০ নং পৃষ্ঠায় তার সবিশেষ কথাটি উল্লেখ আছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, জুমাবারে এমন একটি সময় আছে যেটাতে বান্দা আল্লাহর কাছে কোনো দোয়া করলে আল্লাহ তাকে তা দিয়ে থাকেন। ৪ নম্বর ইস্তেগফার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি পরিমাণে ইস্তেগফার করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো অভাব ও সংকটের সময় তার জন্য রাস্তা করে দিবেন, যে কোনো দুঃখ ও দুশ্চিন্তা দূর করে দিবেন এবং তার জন্য এমন রুজি রোজগারের ব্যবস্থা করে দিবেন যা সে কল্পনাও করতে পারে না। ৫ নম্বর, অন্য দিনের তুলনায় ফজরের সময় ঘুম থেকে আগে ওঠা। ৬ নম্বর, গোসল করা, মিসওয়াকও করবে। ৭ নম্বর, উত্তম ও পরিষ্কার কাপড় পরিধান করা। ৮ নম্বর, আতর বা খুশবু লাগানো। ৯ নম্বর, পায়ে হেঁটে মসজিদে যাওয়া। ১০ নম্বর, ইমাম সাহেবের কাছাকাছি বসা। ১১ নম্বর, মনোযোগ সহকারে খুতবা শোনা। ১২ নম্বর, খুতবার সময় কোনরূপ কাজ না করা বা কথা না বলা। ১৩ নম্বর, ২ খুতবার মাঝখানে হাত উঠানো ব্যতীত দিলে দোয়া করা। ১৪ নম্বর, দুয়ার দিন জুমার নামাজের জন্য যত শীঘ্র মসজিদে যাবে তত বেশি সওয়াব পাবে। সর্বপ্রথম যে যাবে, একটা উট কোরবানির সওয়াব সে পাবে। তার পরের জন একটা গাভী কোরবানির, তার পরের জন একটা দুম্বা কোরবানির এবং তার পরের জন একটা মুরগি দানের এবং তারপরে একজন একটা ডিম দানের সওয়াব পাবে। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন এবং এটা বেশি বেশি করে শেয়ার করবেন এই ভিডিওটা এবং সবাই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটার সাথে থাকবেন।